করে পতন করেছে ছাত্র জনতা। ছাত্র জনতার সামনে কোনো স্বৈরাচার টিকতে পারে না, ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ। বাড়িতে কোনোভাবে জায়গা দিতে হতে দেব না। মুজিববাদকে কবর দিতে বাংলাদেশে দ্বিতীয়বার আর কোনো ফ্যাসিস্টই বাংলাদেশে থাকতে পারবে না। আমরা এই কাজটা আর অনেক আগে হওয়া দরকার ছিল। 5 তারিখে দেশ স্বাধীন হওয়ার পর কেন করা হয়নি? 32কে যখন বাংলার ডাক দেওয়া হয়েছে তখন আমরা আর ঘরে বসে থাকতে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি 32 নম্বরে। প্রায় স্বৈরাচারী শাসক, সাবেক স্বৈরাচারী শাসক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে। সেখান থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজ ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ হাসিনার বাড়ি এবং বঙ্গবন্ধুর তারা ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে তারা সকলে আজ এখানে এসেছেন। এখানে ছাত্র জনতার ভিড়ে দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32 নম্বর আজ ধ্বংসস্তূপে হয়েছে পারছেন। সেভাবেই আজ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যেটি রয়েছে সেটি আজ তারা ভেঙে দিতে এসেছেন। আমরা এসেছি এখানে মুজিববাদকে কবর দিতে। বাংলাদেশে দ্বিতীয়বার আর কোনো ফ্যাসিস্টই বাংলাদেশে থাকতে পারবে না। আমরা মুজিববাদকে কবর দেওয়ার জন্য এই 32 নম্বরে এসেছি। আপনাদের এই যে আজকের ডাকটা আপনারা কিভাবে, কার মাধ্যমে পেলেন? আমরা আমাদের ইনকিলাব মঞ্চের এক বড় ভাইয়ের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া সব জায়গায় ছড়িয়ে গেছে, আমরা সেই ডাকের মাধ্যমে আমরা এখানে এসেছি। ধন্যবাদ। একটু কথা বলতে চাচ্ছি, আমরা আরও 2-1জনের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটু কথা বলতে চাচ্ছি, এই যে কার্যক্রমটি আজকে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর যেটি রয়েছিল সেটি আপনারা ভেঙে দিতে এখানে জড়ো হয়েছেন সকলে। কার মাধ্যমে আপনারা এই ডাকে অংশগ্রহণ করেছেন? এই এখানে অংশগ্রহণের মূল কারণ হচ্ছে শেখ হাসিনা তার এত নির্মম হত্যাকাণ্ডের পরেও সে নিজেকে এখনও তার ভিতরে একটু অনুতপ্ত বোধ নেই, যার ফলে সে এখনও যে তার স্বৈরাচারের দোষরের মাধ্যমে এদেশের ভিতরে আবার চাচ্ছে সে নতুন করে একটা ষড়যন্ত্র কায়েম করার জন্য। আমরা কোনোভাবেই 24-এর গণঅভ্যুত্থানকারীতে যারা আমরা ছিলাম, আমরা কোনোভাবে এই স্বৈরাচারকে এদেশের বাড়িতে কোনোভাবে জায়গা দিতে হতে দেব না। এজন্যই সে যখনই এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করবে তখনই তার গতিতে আমরা আগুন জ্বালিয়ে দেব। এই আগুন জ্বালিয়ে এই বাড়ির ধ্বংস করার মাধ্যমে তার ভিতরে আমরা জ্বালা ধরে দিতে চাই যে সে আগামীতে যদি আবারও এরকম ষড়যন্ত্র করতে চায়, আবারও তার বিরুদ্ধে আরেকটা ষড়যন্ত্র, আবারও তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। শেখ হাসিনা আবার দেশে ফিরে আসতে চাচ্ছে এবং তার সংগঠন কি তারা বলছে আবার ফিরে আসবে, সেক্ষেত্রে আপনাদের বার্তা কি থাকবে? আমাদেরকে যখন আজকে দুপুরে ডাক দেওয়া হয়েছে যে 32 আর থাকবে না, কোন 32 থাকবে না? যেই 32 1971 সালে স্বৈরাচার উপহার দিয়েছিল আমাদেরকে, যেই 32 2009 সাল থেকে 24-এর 5 আগস্ট পর্যন্ত একটা স্বৈরাচার ঘুরে হাসিনা উপহার দিয়েছিল, সেই 32কে যখন বাংলার ডাক দেওয়া হয়েছে তখন আমরা আর ঘরে বসে থাকতে পারি নাই। আমরা আমাদের সর্বসম্মতি দিয়ে এবং সর্বোচ্চতা দিয়ে আজকে 32কে ধুলার সাথে মিশিয়ে দেব ইনশাল্লাহ। এই 32 থাকবে না। এই বাঙালি জাতি দেখেছে মুজিব শতবর্ষ, এই বাঙালি দেখবে আজকে 32কে ঘুরিয়ে দেওয়া। এই বাঙালি দেখবে খুনি হাসিনাকে আর বাংলায় দেখবে না। একটা বক্তব্য দিব। মান্য আপনার লাইটটা আমার চোখে লাগতেছে। হ্যাঁ মান্য বল। এই কাজটা আর অনেক আগে হওয়া দরকার ছিল। 5 তারিখে দেশ স্বাধীন হওয়ার পর কেন করা হয়নি? অনেক আগে এটা হওয়া দরকার ছিল। আজকে কেন? ইনশাআল্লাহ আল্লাহর বিচার আল্লাহ এই কাজটাকে আমরা শেষ করে দেব। সারা দেশ থেকে নিশ্চিন্ত শেখ হাসিনার পরিবার কিচ্ছু থাকবে না বাংলাদেশে।
আজকের যে কর্মসূচি সেই কর্মসূচির আহ্বান আসলো কিভাবে? আজকের এই কর্মসূচিটির আহ্বানটা কিভাবে আসলো? সেই কর্মসূচি এসেছে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র আন্দোলনে, ছাত্র জনতা গণ আন্দোলনের একটা বহিঃপ্রকাশ মাত্র, অন্য কিছু নয়। বেগম খালেদা জিয়াকে যেভাবে অপমানিত করে ঘর থেকে বের করেছে, বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করেছে রয় এবং এই দেশের দোসররা, কিন্তু আজকে 32 নম্বরে পতন করেছে ছাত্র জনতা। ছাত্র জনতার সামনে কোনো স্বৈরাচার টিকতে পারে না, ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ। আপনি ওটা আমাদের ইয়েতে দিয়ে দেন। দাদা আগে তুল না, এটা তুল না একটা, এই যে ওনাকে দাও তুমি বক্তব্য দাও। শেখ হাসিনার দাদারা হুঁশিয়ার, সাবধান। হ্যাঁ বাস একটা স্টিল তোলেন আর হ্যাঁ একটা স্টিল আসেন। ধন্যবাদ। ভিডিওটা 10 মিনিটের পরে চলে গেছে। আচ্ছা, আপনার একটু সাক্ষাৎকার নেই, দাঁড়ান একটু দাঁড়ান। দেখতে পাচ্ছি খুবই কোথায় লেখাপড়া করেন? কোথায় লেখাপড়া করেন? লেখাপড়া বর্তমানে অফ আছে। লেখাপড়া বন্ধ? জি ছাত্র না? জি না, শত শত আলেম ওলামা, আমাদের বড় বড় আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং অন্যায়ভাবে তাদেরকে কারাগারে আটকে রেখেছে দীর্ঘদিন যাবৎ। এইখানে বসেই কলকাঠি নেড়েছে খুনি হাসিনা। আমরা খুনি হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই অতি তাড়াতাড়ি। এই কুত্তা লীগের কোন ইতিহাস থাকবে না, যারা আমার হাজার ছাত্র ভাইদেরকে হুজুরদেরকে যারা মেরেছে। ভাই একটু কথা বলতে যাচ্ছি ভাই, আজকের এই আন্দোলন নিয়ে ধানমন্ডি 32-এ স্বৈরাচারী শেখ হাসিনার বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দর্শক আপনাদেরকে নিয়ে রয়েছে আমি ধানমন্ডি 32-এ। এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার জানিয়ে হাজির হয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা। ভাই একটু